হাই করে দাও। আমি শিল্পা গোস্বামী, আমি অষ্টমী বিয়ে। হ্যালো এভরিওয়ান, তো আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের। আমাদের একটা ভিডিওটা ছিল আমাদের 10th ডিসেম্বরের। তো সেদিনকে ছিল আমার একটা ফ্রেন্ড আর একটা দিদির বিয়ে। তো আমি একদিনে দুটো বিয়ে কিভাবে আমি অ্যাটেন্ড করেছি সেগুলো আজকে দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, একটু মিস করলে চলবে না। তো চলো আমরা স্টার্ট করি, দেখা যাক কি করছি আজকে। তো ঘুম থেকে উঠে আমি স্নানে চলে যাওয়ার পর আমার ভাই এখানে আমাদের বাড়ির পাশে যে লাইটিংগুলো হয়েছিল সেগুলো ভিডিও করছিল, সেদিকে আমি এখানে স্নান সেরে রেডি। প্রথমে শাড়িটা পরে নিয়েছিলাম, আর প্রচণ্ড কুয়াশা ছিল সেই দিনকে, আর মানে পুরো শীতের শুরুটা ওই দিনেই হয়েছে। তো এটা ছিল আমার ফাইনাল লুক। আমি তো খুব স্যাটিসফাইড ছিলাম আমার নিজের মেকআপ করে, আমি নিজেই মানে আমি নিজেই করছি। তো যেখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ির সামনে এখানে খুব সুন্দর ডান্স চলছিল, আমিও এখানে এসে ভিডিও করছিলাম, আর আমিও ডান্স করছিলাম, বাট সেটা আমার ভিডিও করা হয়নি। তো এটা ছিল আমাদের বাড়ির সামনের ভিউ, মানে আমাদের পাশের বাড়ির বিয়ে দেখে মনে হচ্ছিল আমাদের বাড়িরই বিয়ে, তো একদম বাড়ির সামনে। তো এসে আমরা বিয়ে বাড়িতে আসি, খাওয়া দাওয়া করি। এটা ছিল আমার তনুকে খুব সুন্দর লাগছিল। তো এখানে ছিল আমাদের ব্রাইড, আমার দিদি। তো এখানে ওর গায়ে হলুদ জ্বলছিল। তো আমি বলে দিই, এই বিয়ের দিন আমার একটা ফ্রেন্ডেরও বিয়ে ছিল, আমার স্কুল ফ্রেন্ডের। তো আমার বাড়ির যেহেতু কালীবাড়ির কাছে, সেজন্য কালীবাড়িতে ওর বিয়ে হচ্ছিল, আর আমাকে ইনভাইটও করেছিল। তো আমি সেদিনকে ওর বিয়েটাও অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। ওর বিয়েটা দুপুরের দিকে হচ্ছিল। আমি মাকে বললাম, আমাকে আমার ভাই দিতে যাচ্ছিল, আর কালীবাড়িতে গিয়ে ওর বিয়েটাও আমি গেছিলাম। সেখানে আমার ফ্রেন্ডসরা সবাই এসেছিলো। আমার দিনটা ওইভাবেই কেটেছে যে আমি কালীবাড়িতে ছিলাম, আবার ফিরে এসেছিলাম, আবার মাদের সাথে আবার কালীবাড়ি যেতে হয়েছিল আমাকে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি জানি, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এখানে আমি কালীবাড়ি চলে এসেছিলাম, এখানে আমার ফ্রেন্ডরা সবাই এসেছিল। এখানে আমার ফ্রেন্ড এবং তার বর দাঁড়িয়েছিল, বাট ওদেরকে মন্দিরের ভেতর ডেকে নেয় বিয়ের জন্য। আর সেদিনকে প্রচুর বিয়ে ছিল, অনেক ভিড় ছিল কালীবাড়ি। তো তাড়াতাড়ির মধ্যেই বিয়েটা কমপ্লিট হয়ে যায়। তো সেই টাইমটুকুতে আমরা এখানে বাইরে ওয়েট করছিলাম ওদের জন্য। তো সেই টাইমে আমরা কি করছিলাম শুধু দেখো। বলো, এইখানে বলো। ভিডিও অন হয়ে গেছে? হ্যাঁ বল। অষ্টমী বিয়েটা এবার খেতে চাই গাইস। আমি শিল্পা গোস্বামী, আমি অষ্টমী বিয়েটা খেতে চাই। বলো তোমার কি বক্তব্য, বলো। আমার কোনো বক্তব্য নেই। বলো, তুমি বলো। হ্যালো, আমি প্রগতি দাস, সরি প্রগতি মণ্ডল। বলো। দাস না, আমি কিছু বলতে চাই না, ভালো লাগছে না দেখতে। তো আমাদের এই টাইমের মধ্যেই আমাদের ফ্রেন্ড এবং ওর বর চলে আসে, বিয়ে কমপ্লিট হয়ে যায় ওদের। আর এখানে এসে আশীর্বাদ নিচ্ছিল ওরা ঠাকুরমশাইয়ের কাছে। তো দেখতে এত মিষ্টি লাগছিল। আর সামনে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই। ওর প্রচণ্ড মন খারাপ ছিল সেদিন। তো এখানে ওরা প্রণাম করছিল ঠাকুরমশাইকে। আর এইখানে হচ্ছে যে আমাদের এই সুন্দর মিষ্টি ব্রাইড, আমার ফ্রেন্ড, আমার সেই ছোট্টবেলার ফ্রেন্ড। ওর সাথে আবার ক্লাস 5-এ ওর সাথে আমার প্রথম আলাপ হয়। আজকে ওর বিয়ে হয়ে গেল। ও তো মেকআপ করার টাইমই পায়নি, সকালবেলায় খুব তাড়াতাড়ি চলে আসছে, তাড়াতাড়ির মধ্যে ওদের রেজিস্ট্রি কমপ্লিট হয়ে যায়। তারপর মানে একদমই টাইম পায়নি, জাস্ট শুধু লিপস্টিকটা লাগিয়েছিল, তাতেই এত সুন্দর লাগছে। তো এটা ছিল ওর মা, আমার ফ্রেন্ডের। ওনারও খুব মন খারাপ ছিল। তো এরপরে দেখো হ্যাঁ, প্রগা এখন একটা নতুন টোটো কিনেছে, যে টোটোটার এইখানে সামনের কাঁচ নাই। দুটো প্যাসেঞ্জার আছে, এখানে ননি বাবু আছে। ননি আজিজি তাও। তো এখানে অনেক আড্ডা দেওয়ার পর আমরা খেতে বসে পড়ি। আমরা ফ্রেন্ডরা সকলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তো এখন চলে এসেছিল সেই মোমেন্ট যখন আমার ফ্রেন্ড সবাইকে ছেড়ে তার শ্বশুর বাড়ি চলে যাবে। এরকম একটা মোমেন্ট যখন তার সমস্ত পরিবারের লোককে ছেড়ে অন্য একটা পরিবারে নিজেকে মানিয়ে নেওয়া, এরকম একটা সময়। টাটা। তো আমাদের ফ্রেন্ডের বিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাড়ি যাব, শিল্পা আছে এখানে, ওই তো তারপরে রেডি হব। এখানে ফটোশ্যুট করলাম একটু, আমি কেমন লাগছে জানি। এরপর গিয়ে আবার নতুন করে শুরু করবো। একটু মন খারাপও লাগছে। শিল্পা তো অনেক ছোট্ট এলাকার বান্ধবী, আমাকে অনেক উঁচু লাগছে, হিল পড়াচ্ছে বলে কত নিচু লাগছে।
তো এই টাইমে কি হয়েছিল, আমার পাটা একটু মুচকে গেছিলো, যেহেতু আমি একটু হিল জুতো পরেছিলাম আর আমার হিল পরা অভ্যাস নেই, যেহেতু আমি প্রচণ্ড লম্বা আর হিল পরলে অনেক লম্বা লাগে, আর হিল না পরলে শাড়ি পরে হাঁটতে পারি না, পায়ের সাথে জড়িয়ে যায়। তো এরপর সায়নী চলে যায় আর আমি চলে আসি এখানে বাড়ি, আমার ভাই আবার আমাকে নিতে আসে। তো আস্তে আস্তে দেখি যে আমাদের পাশের বাড়ির বিয়ের সবাই, আমার ফ্যামিলির লোক অ্যান্ড কাকু কাকিমা জেঠিমা সবাই আসছে এখানে, আর আমি তো এক্সাইটমেন্ট ধরে না রাখতে পারি, আমি তো সাইকেল থেকে নেমে একদম ছুটতে ছুটতে চলে আসি আর মাদের কাছে। এই যে এখানে আমার বোন ডান্স করছিল, এসে আমি ওদের সাথে ডান্স করতে করতে আবার কালীবাড়ি চলে যাই। তো আমরা এখানে ডান্স করতে করতে তাড়াতাড়ি কালীবাড়ি চলে যাই, আর আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, জল ভরেই একদম চলে যাই খুব তাড়াতাড়ি, তার কারণ বরযাত্রী খুব তাড়াতাড়ি চলে আসবে একটু সন্ধ্যের দিকে। অ্যান্ড আমরা সবার আগেই বাড়ি চলে আসি, তার কারণ আমরা যে তিনজন আমরা ডান্স আমরা জামাইবাবুকে ওয়েলকাম ডান্স করেছিলাম, সেটা তোমরা অবশ্যই সবাই দেখেছো। তো সেই ডান্সটা আমরা প্র্যাকটিস করবো বলে চলে এসেছিলাম। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, তার কারণ এটা ছিল আমাদের গায়ে হলুদের পার্টটুকু আমি এই ভিডিওতে দিলাম, আর এর পরের পার্টে থাকবে আমাদের ওয়েডিং এর ভিডিওটা। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আজকের মতো এতটুকুই, টাটা।